শীতের মৌসুম মানেই নানা রকম পিঠাপুলির মৌসুম। নানা রকম পিঠা ছাড়া যেন শীতের দিনগুলো ঠিক জমেই না। আর সেই পিঠা যদি হয় ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই রকম পুলি পিঠা রেসিপি, দুধ পুলি ও তেল পুলি পিঠা রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ, সেভাবেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আমি পিঠার খিরসাটা আগে তৈরি করে নেব। তো সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি প্যানে দিয়ে দিলাম। তো যখন ঘিটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, আর এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি ও একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর এটাকে আমি সামান্য 30 সেকেন্ডের মতো একটু ঘিয়ের সাথে ভেজে নিলাম। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি নারকেল। এখানে আমি মাঝারি সাইজের একটি নারকেল সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এখন আমি এই ঘিয়ের সাথে নারকেলগুলোকে আলতোভাবে একটু ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। এখানে চাইলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আর একদম লো হিটে রেখে আমি কিন্তু এই যে গুড়ের সাথে নারকেলগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখব যে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে, ঠিক সে পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আমাদের খিরসা বা পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমার পুরটা সম্পূর্ণ তৈরি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন তৈরি করে নেব আটা। সেজন্য আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর পানিটা ফুটে উঠেছে, এখন এর ভিতরে অ্যাড করে দেব চাল। এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি। তো চালের গুঁড়াগুলো দেওয়ার পরে আমি এরকম একটি কাঠির সাহায্যে ফাঁক ফাঁক করে দিয়ে দিলাম। আর এরকম করে চুলাটাকে লো হিটে রেখে একটি ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, যখন দেখব যে এরকম চারপাশ থেকে যে ছিদ্র ছিদ্রগুলো করে দিলাম, তা থেকে পানি উপরে এসেছে, এই পর্যায়ে আমি আটাগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি। ধরেন 2 কাপ যদি আপনার আতপ চালের গুঁড়া হয়, আর সেখানে 1 কাপ ভেজা চালের গুঁড়া লাগবে, এরকম অ্যাড করে এখন আমি চালের গুঁড়োটা নিয়েছি। এতে হয় কি আপনার পিঠাগুলো খুবই নরম হবে। এরপর যে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢেকে রাখলাম 2-3 মিনিটের মতো। আর এখন আমি আবারও নাড়িয়ে নেব। এই যে আটাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি চুলা বন্ধ করে এটাকে একটু সময় দমে রেখে দেব। তো এখন আমি আটাগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে মেজে নেব। তো সেজন্য আমি একটি বড় পাত্রে, ছড়ানো পাত্রে আর কি নিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে হাতে পানি নিয়ে মোটামুটি গরম থাকা অবস্থায় আটাটাকে আমি মেজে নেব। তাতে হবে কি, আটাটা মসৃণভাবে মাখানো হয়ে যাবে। মাখতে মাখতে যখন দেখব যে একদম একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে, সে পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আটাটা সম্পূর্ণ কমপ্লিট। এই যে দেখুন, এভাবে যদি মাজা হয় তাহলে কিন্তু আটাটা কমপ্লিটলি সুন্দর হবে, কোনো ভিতরে দানা দানা থাকবে না। তো আমার আটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। আর আমি এটাকে এখন একটা গোল বলের মতো করে নিলাম। তো গোল থেকে একটু লম্বা শেপ করে নিলাম। চাইলে কিন্তু আপনারা সুতো দিয়েও কেটে নিতে পারেন, আবার হাত দিয়েও কাটতে পারেন। আর এখন আমি এটাকে একটি ভিজে তাওয়াল দিয়ে ঢেকে রাখছি, যাতে শুকিয়ে না যায়। আর এটা ঢেকে রেখে এখানে আমি যে দুধ পুলির যে দুধটা, সেটাকে আমি তৈরি করে নেব। তো সেজন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আর দুধটাকে আগে কিছুটা জাল করে নিয়েছি। আর এর ভিতরে 3-4টা এলাচ ও 2 টুকরো দারচিনি দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করতে করতে যখন 1 লিটারের পর্যায়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ। এটা যারা মিষ্টিতে লবণ খেতে না চান, তারা কিন্তু নাও দিলেও পারেন। আর এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে হয় কি, স্বাদটা বেড়ে যায়। এখানে চাইলে কিন্তু আপনার কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি এখন কনডেন্স মিল্কটাকে নাড়িয়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নেব। তো দুধটা জাল করে আমি বন্ধ করে রেখেছি। আর এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি দেখুন এরকম হাত দিয়ে সামান্য এরকম অল্প পরিমাণে আটা নেব। আর আটাগুলোকে নিয়ে আমি হাতে গোল একটা বলের মতো করে নিলাম। গোল বলের মতো করে নেওয়ার পরে যেভাবে আমরা মাটির পাত্র তৈরি করি খেলনা, ঠিক সেরকম এই যে বা পুরি যেভাবে তৈরি করে এরকম করে
এটা বানিয়ে নিলাম। এই যে দেখুন, পাশটা একটু মোটা রেখে মাঝখানটা মোটামুটি পাতলা করে এটা পিঠার শেপ দিয়ে নিলাম। আর এর ভিতরে এখন আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কাজটা কিভাবে করছি, খেয়াল করলে বুঝতে পারবেন, খুবই সহজ। আর দুধ পুলির পিঠার এই যে মানে শেপটা যে বানাবো, এটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে যখন আমরা রান্না করব তখন। এরকম করে আমি সুন্দর করে সমান করে নিলাম। আমি আবার একটু হাতে গুঁড়ি লাগিয়ে ভালো করে চেপে দিলাম। আর আমি খুব সহজ একটা ডিজাইন করছি। এই যে দেখুন, একটু চাপ দিয়ে যখন আবার ফোল্ড করব তখনই কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে অনায়াসে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সহজ ডিজাইনটা। আর দেখুন পিঠাটা কিন্তু খুবই সহজভাবেই আমি তৈরি করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে গোল করলাম, তারপর চেপে চেপে চারপাশ থেকে পাতলা করে নিলাম। এই কাজটা করার সময় অবশ্যই হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আটাটা হাতে লেগে যায়। আবারও পুরোটা দিয়ে সমান করে নিলাম, আবার চেপে চেপে একইভাবে পিঠাটাকে তৈরি করে নিলাম। এক্ষেত্রে কখনো আপনারা পানি ব্যবহার করবেন না যদি তৈরি করেন, সেক্ষেত্রে হাতে গুঁড়ি লাগিয়ে লাগিয়ে তারপরে এরকম যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করব। আর পিঠাগুলো তৈরি করে আমি এরকম খোলা রাখবো না, এরকম একটি ভিজা কাপড় বা আপনার কিচেন টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন, কারণ নয়তো পিঠাগুলো কিন্তু ফেটে যাবে উপর থেকে। মানে শুকিয়ে গেলে পিঠাগুলো যখন রান্না করব তখন ফেটে যাবে। তো দর্শক, আমার পিঠাগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলার কাছে। তো আমি আগে যে দুধটাকে জাল করে রেখেছিলাম, সেই দুধের ভিতরে এখানে পিঠাগুলোকে রান্না করব। তো আমি সরটাকে, উপরে একটা সর পড়ে গেছিলো, সরটাকে নাড়িয়ে ভেঙে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দুধটাকে জাল করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন আমি চুলা ধরিয়ে দেওয়ার পর দুধটা ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি পিঠাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ নয়তো দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু সিদ্ধ হবে না। এখন আমি এগুলোকে একটি ঢাকনা চাপা দিয়ে দেবো। আর ঢাকনা চাপা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। তো ফিরে আসলাম 10-12 মিনিট পরে, আর পিঠেগুলো কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরও একটু জাল করে আমি চুলাটাকে একটু বন্ধ করে দেব, কারণ এটার সাথে আমি গুড় অ্যাড করব। গরম থাকা অবস্থায় কিন্তু দুধের ভিতরে যদি খেজুর গুড় অ্যাড করা হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠা যে দুধটা ওটা ফেটে যায়। তো আমি চুলা বন্ধ করে রাখার পরে এরকম পর্যায়ে যখন এসেছে তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তো কুসুম কুসুম গরম এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গুড়। তো গুড়টাকে আমি জাল করে পাতলা করে নিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু কম গুড় নিয়েছি। গুড়টাকে জাল করে পাতলা করে এখন এই দুধের সাথে আমি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে অ্যাড করে দিয়ে এখন আমি আবারও চুলাটাকে জ্বালিয়ে দেব। আর ঠিক একইভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে কিন্তু আপনাদের পিঠার দুধটা কখনোই ফাটবে না। তো চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে এখন আমি আবারও 3-4 মিনিটের মতো রান্না করে নিলাম। তো আমি রান্না করে নিলাম 3-4 মিনিট, আর আমার রান্না কমপ্লিট। এখন আমি একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে, আর এর যে দুধটা সেটাও কত সুন্দর ঘন ঘন। আর পিঠাগুলো যেমন সুন্দর দেখতে, তেমনি কিন্তু খেতে মজাদার। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা কেটে, দেখুন কতটা সফট হয়েছে। আশা করি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখিয়ে দেওয়ার পরের রেসিপিটি, কারণ আমি একটি ডো দিয়ে দুই রকম পিঠা তৈরি করবো, আগেই বলেছি। তো আমি যে ডো তৈরি করেছিলাম পিঠার, সেখান থেকে আমি খানিকটা ডো রেখে দিয়েছি। সেই ডো দিয়েই এখন আমি তৈরি করব তেল পুলি পিঠা, কারণ এক ডো দিয়েই হবে, শুধু বানানোর ক্ষেত্রে একটু আলাদা। ওটা আমি হাত দিয়ে পিঠার শেপটা দিয়ে নিয়েছি, আর এক্ষেত্রে আমি এটাকে একটু একটা গোল বলের মতো করে নিয়ে এখন আমি এটাকে বেলে নেব একটা বেলুনি দিয়ে। তবে রুটিটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না। ঠিক আমরা যেরকম পরোটা যতটা মোটা রাখি সেরকম মোটা করে কিন্তু এখানে রুটিটাকে বেলতে হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, যাতে খুব সহজে তৈরি করা যায় সেজন্য আমি এরকম একটা কফির মানে কি বলে কফি ঢাকনা নিয়েছি। আবার আপনারা চাইলে কোনো টিনের কৌটা বা কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো এরকম করে আমি যতগুলো রুটি হয় ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি। দেখুন এই যে আমার একটা রুটিতে এতগুলো ছোট ছোট পুলি রুটি হয়েছে, আর বাকি আটাটা দিয়েও আমি
রুটি করে নেব। আর এই রুটিগুলোকে আমি ঢেকে রাখলাম। তো দেখুন আমার সবগুলো রুটি কিন্তু কাটা হয়ে গেছে। আর এগুলো দিয়েই আমি এখন মানে তেল পুলির পিঠাটা বানিয়ে নেব। তো একটা ছোট রুটি নিলাম আর এর ভিতরে আবারও পুর নিলাম। আর একইভাবে আমি এটাকেও কিন্তু মুখটাকে মুড়িয়ে নেব। চেপে চেপে প্রথমে মুখটাকে বন্ধ করব। আর একই রকমই ডিজাইনই আমি করব। শুধু এই ক্ষেত্রে হলো কি ওখানে মানে পিঠাটা একটু মোটা রয়েছে আর এখানে পিঠাটা কিন্তু পাতলা হবে। তো দেখুন এই যে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি বাকি পিঠাগুলোকে তৈরি করে নেব। তো দর্শক আমি এদিকে চুলায় চলে এসেছি। যেহেতু পিঠাগুলো বানিয়ে আমি রাখবো না, বানাবো আর ভাজবো সেজন্য। তো চুলায় আগেই আমি একটি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু পিঠা দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। তো আমি লাইট ব্রাউন পিঠাগুলো পছন্দ করি, তো আমি সেরকমভাবেই ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। আর একইভাবেই আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করব এবং ভেজে নেব। তো দর্শক আমার পিঠাগুলো কিন্তু ভাজা কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ এগুলোরও কালারটাও কত সুন্দর হয়েছে। আর তেলপুলি পিঠা খেতে তো দারুণ, আশা করি আপনারা সবাই জানেন। তো এরকম সহজভাবে যদি তৈরি করা যায় তাহলে তো যে কেউ বাসায় তৈরি করে খাবেন। আর এই পিঠাটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভাঙলেও কিন্তু চাপ দিলে মুচ করে ভেঙে যাবে। আর ভিতরটা কিন্তু একদম জুসি জুসি। তো আশা করি আজকের এই দুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।